প্রত্যেক দিনের মতন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভেন্ডি খেতে খেতে একঘেয়েমি চলে আসলে, ভেন্ডির আর কোনো রেসিপি খেতে ভালো না লাগলে ভেন্ডির এই রেসিপিটি ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর জলটা একদমই শুকিয়ে নিয়ে তারপর ভেন্ডিগুলিকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আজকে রেসিপিতে ব্যবহার করার জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 টুকরো ছোট্ট আদা, আর দিয়ে দিলাম সাথে একটা কাঁচা লঙ্কা, আর খুব অল্প পরিমাণে একটু কালো সর্ষে। তো সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেবো। রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই ব্যবহার করলাম। তো পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজগুলি হালকা একটু নরম হয়ে আসলে কেটে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিচ্ছি। ভেন্ডির পরিমাণ যেমন নেবেন তেমনভাবে পেঁয়াজের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। আজকের রেসিপিতে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়, ভেন্ডির রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পেঁয়াজের সাথে ভেন্ডিগুলি এখন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিগুলি এইভাবে কেটে নিলে ভেন্ডির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। আর আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে, তার জন্য ভেন্ডিগুলি ঠিক এইভাবেই কেটে নিলে ভালো লাগবে রেসিপিটি। এইভাবে ভেন্ডি বানিয়ে নিলে যারা ভেন্ডি খেতে একদমই অপছন্দ করে তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। আর ভেন্ডি খেতে খেতে যখন আর একদমই ভেন্ডির কোনো রেসিপি ভালো লাগে না, তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রুটি ভাত দুয়ের সাথেই খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ভেন্ডি আর পেঁয়াজের মধ্যে হালকা একটা ভাজা কালার চলে আসলে এখানে আমি অ্যাড করে দেব বেশ কিছু উপকরণ। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো। তো একটা ছোটো সাইজ টমেটোর হাফ টমেটো ব্যবহার করেছি, খুব বেশি টমেটো ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই। তো এখন বেশ কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করে দেবো, তার জন্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো এখানে 1/4 চামচ পরিমাণ দিয়েছি, কারণ রেসিপিটি একদমই অল্প পরিমাণ বানাচ্ছি, সেই পরিমাণ বুঝে এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো, দেবো এই পর্যায়ে পরিমাণ মতন লবণ দিয়ে এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনোই তৈরি হবে, আর কোনো রকমভাবে জলের ব্যবহার করব না, যেহেতু গুঁড়ো মশলাগুলি অ্যাড করেছিলাম বলে খুব সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। তো বেশ কিছুক্ষণ সময় এখন নাড়াচাড়া করে মশলাগুলি ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাগুলি ভেন্ডির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন 2 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। তো 2 মিনিট পর দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর টমেটোগুলিও এই পর্যায়ে খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন আবারও উপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। ভেন্ডি সরু সরু করে কাটা আছে, তাই রেসিপিটি তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। আর বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ আর সাধারণ। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। তো অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেন্ডিগুলিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যত ভাজা ভাজা করে নেওয়া হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। ভেন্ডি দিয়ে অনেকে অনেক রকমের রেসিপি খেয়েছেন, আজকের রেসিপিটি খুবই সাধারণ হলে এর টেস্ট কিন্তু একদমই অসাধারণ স্বাদের হয়। একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। তো দেখুন 1 মিনিট 1.5 মিনিট ছেড়ে ছেড়িয়ে আমি একবার করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে খুব ভালোভাবে প্যানের গায়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেন্ডিগুলিকে একদমই ভাজা ভাজা করে নেব। তো অল্প একটু সর্ষে পেস্ট আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে পেস্ট ছাড়াও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে সর্ষে পেস্ট একটু দিলে রেসিপিটি থেকে একটা সর্ষের ঝাঁঝ বের হয়, তাতে করে এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। গরম ভাত ডাল হোক বা রাতের ডিনারে রুটির সাথেও পরিবেশন করতে পারেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে, তবে বাচ্চা যদি থাকে তাহলে বাদ দিয়ে দিতে পারেন এই কাঁচা লঙ্কাটা।
আপনারা চাইলে এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু বেসন উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, ভেন্ডির পরিমাণ বুঝে 1 চামচ বা হাফ চামচ। তাতে করেও রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে আজকে আমি একদমই সাধারণভাবে রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আজকে একদমই সহজ সাধারণ এই ভেন্ডির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখেই বুঝতে পারছেন রেসিপিটি একদমই শুকনো ঝরঝরে তৈরি হয়েছে, খেতেও ভীষণই ভালো লাগে। অবশ্যই করে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে একটা নতুন রেসিপি বা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।